কি আছে ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডের মধ্যে? আজকে আমরা ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে পাবো, কখন পাবো, কত সাবস্ক্রাইবার হলে পাবো, কত ওয়াচ টাইম হলে পাবো, এই সকল কিছু প্রশ্নের উত্তর আমার এই পুরো ভিডিও জুড়েই রয়েছে। এখন পর্যন্ত আমরা ইউটিউবের মোট 5টি অ্যাওয়ার্ড দেখেছি, যেগুলো বিভিন্ন চ্যানেলের ওনারকে দেয়া হয়েছে। এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রথমে আপনাকে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। আর ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইউটিউব কিছু শর্ত দিয়ে দিয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনার ইউটিউব চ্যানেলকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। এরপর আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখবে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার চ্যানেলকে পার্টনার প্রোগ্রামের জন্য ভেরিফাইড করে দিবে। এরপর থেকে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার ভিডিওগুলো দিয়ে। ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড শুধুমাত্র সাবস্ক্রাইবার গেইন করার জন্য দেওয়া হয়, কোনো ওয়াচ টাইম অর্জনের জন্য দেওয়া হয় না। ধীরে ধীরে আপনার ইউটিউব চ্যানেলটি যখন 1 লাখ সাবস্ক্রাইবার অর্জন করবে, তখন আপনি ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই 1 লাখ সাবস্ক্রাইবার অর্জন করার জন্য আপনাকে ইউটিউব থেকে দেওয়া হবে ইউটিউব সিলভার প্লে বাটন। এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য আপনাকে কিছু প্রসেসিং ফলো করতে হবে। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে একটি নোটিফিকেশনের জন্য। আপনার ইউটিউব স্টুডিওর যে ড্যাশবোর্ড রয়েছে, সেখানে 1 লাখ হওয়ার পরেই একটা নোটিফিকেশন ঝুলবে। সেই নোটিফিকেশনে ক্লিক করলে আপনি সেখানে ইনস্ট্রাকশনস পাবেন কিভাবে কি করতে হবে। মানে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের সময় আপনাকে না আপনার নাম, আপনার চ্যানেলের নাম, আপনার ঠিকানা, কোনো ভুলভাল ঠিকানা দিবেন না, একদম রাইট সঠিক ইনফরমেশন দিবেন, কারণ সেই অ্যাওয়ার্ডটি আপনার ঠিকানায় চলে আসবে। এই রেজিস্ট্রেশন করার পর 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটনটি পেয়ে যাবেন। এজন্য ইউটিউবকে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং ইউটিউব যে কুরিয়ারে পাঠিয়ে দিবে, এই পাঠানোর খরচটাও আপনাকে দিতে হবে না। শুধুমাত্র নাম ঠিকানা দিলে ইউটিউব নিজের থেকে নিজের টাকা খরচ করে আপনাকে পাঠিয়ে দিবে তাদের সিলভার প্লে বাটনটি। এরপর আপনার সাবস্ক্রাইবার যখন ধীরে ধীরে 1 মিলিয়ন হবে, মানে 10 লাখ হবে, তখন আপনি আরেকটি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। তখন আপনাকে দেওয়া হবে গোল্ডেন প্লে বাটন। গোল্ডেন প্লে বাটন নাম শুনে হয়তো ভাবতে পারেন সেটাতে কি কোনো সোনা আছে নাকি। আসলে এটার নামটাই গোল্ডেন, কিন্তু এর মধ্যে কোনো সোনাদানা কোনো কিছুই নেই, জাস্ট একটা নাম, গোল্ডেন প্লে বাটন। এই গোল্ডেন প্লে বাটনটি পাওয়ার প্রসেসটাও কিন্তু সেম। সিলভার প্লে বাটন যেভাবে পেয়েছিলেন সেভাবেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 1-1.5 মাস পর আপনাকে আবার ইউটিউব পাঠিয়ে দিবে গোল্ডেন প্লে বাটন। এরপরে যখন ধীরে ধীরে আপনার সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হবে, তখন আপনি ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাবেন। ডায়মন্ড প্লে বাটনটি দেখতে ছোট এবং ডায়মন্ডের মতো দেখতে, তাই বলে কিন্তু এর মধ্যে কোনো ডায়মন্ড নেই, এটা কোনো হীরার অ্যাওয়ার্ড নয়। সব প্লে বাটন পাওয়ার প্রসেসটা কিন্তু একই, যা আমি প্রথমেই বলে দিয়েছি, তাই জন্য এখন আর বলছি না, শুধুমাত্র আপনাদের জানিয়ে দিচ্ছি প্লে বাটনগুলোর নাম। এরপর যখন আপনার ইউটিউব চ্যানেলটি 50 মিলিয়নে পদার্পণ করবে, তখন আপনি ইউটিউব কাস্টম প্লে বাটন পেয়ে যাবেন। পিউডিপাই যখন পেয়েছিল, পিউডিপাই একটি চ্যানেলের নাম, তখন এই অ্যাওয়ার্ডটির নাম দিয়েছিল রাবি অ্যাওয়ার্ড। তখন থেকে অনেকে এটাকে রাবি অ্যাওয়ার্ড নামে চিনে থাকে। ইউটিউব কাস্টম প্লে বাটন পাওয়া চ্যানেল খুব কমই রয়েছে। এরপরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যখন 100 মিলিয়ন পার করবে, তখন আপনাকে ইউটিউবের সর্বশেষ একটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর নাম হচ্ছে রেড ডায়মন্ড প্লে বাটন। এই অ্যাওয়ার্ডটি এই দুনিয়াতে 3 থেকে 4 জন মাত্র পেয়েছেন, তবে আমার জানা মতে পিউডিপাই এবং টি সিরিজ এই অ্যাওয়ার্ডটি অর্জন করেছে। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই।
কথা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।